মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে নিজের টাকা দিয়ে দোকান ভিটি কিনে দোকান খুলতে পারছেন এক ব্যবসায়ী। অভিযোগের তীর রাজধানী আগরতলা শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা ক্লাবের একাংশ সদস্যের বিরুদ্ধে। ক্লাবের কাছে সুবিচার চেয়ে আবেদন করেও কোনো সুফল পাননি দোকান মালিক উত্তম বণিক। তাই বাধ্য হয়ে এবার বিষয়টি লিখিত আকারে আগরতলা পূর্ব থানায় অভিযোগকে জানিয়ে ক্লাব সদস্যদের দেওয়া দোকান ঘরের তালা ভাঙলেন। তবে দোকান খুললেও এক অজানা আতঙ্কে ভুগছেন এই ব্যবসায়ী। তাই এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আতঙ্কগ্রস্ত এই ব্যবসায়ী। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে, মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন। ক্লাবগুলিতে ফিরে এসেছে একটা সুস্থ পরিবেশ। প্রতিনিয়ত সরকারি বা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে এমনটাই শোনা যায় মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতাদের মুখে। কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন লক্ষ্য করা যায়, তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র এলাকায়। জমি মাফিয়া থেকে শুরু করে একাংশ দুষ্কৃতিকারী ও ক্লাবের একাংশ সদস্য অবৈধ কাজকর্ম লিপ্ত হয়ে বদনামের ভাগিদার করছে প্রশাসনকে। দিন দিন যেন এই প্রবণতা বেড়েই চলেছে। এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রে উঠল এ ধরনের গুরুতর অভিযোগ। ঘটনা রাজধানী আগরতলার অন্যতম জনবহুল বাণিজ্যিক স্থান শান্তিপাড়া এলাকায়। এলাকাটি মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে নিজের টাকা দিয়ে দোকান খুলতে পারছেন না এক ব্যবসায়ী। আর এর জন্য সরাসরি অভিযোগের তীর রাজ্যের অন্যতম খ্যাতনামা ক্লাব বলে পরিচিত ঐকতান যুব সংস্থা ক্লাবের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিপাড়া এলাকায় উত্তম বণিক নামে এক ব্যবসায়ী গত ডিসেম্বর মাসে একটি দোকান ভিটি ক্রয় করেন। এরপর থেকে ঐকতান যুব সংস্থা ক্লাবের কয়েকজন সদস্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন ব্যবসায়ী উত্তম বণিকের কাছে। তিনি তা দিতে অক্ষমতা প্রকাশ করেন। এরপরই চলে তার উপর হুমকি থমকি। তাতেও কোনো কাজ না হওয়ায় কয়েকদিন বাদে দোকানে কে বা কারা এসে তালা ঝুলিয়ে দেয়। তারপর থেকে আর দোকান খুলতে পারেনি ব্যবসায়ী। ক্লাবের দোহাই দিয়ে দোকান না খোলার হুমকি দেন দুর্বৃত্ত নামধারীরা। পরে বাধ্যই দোকান মালিক উত্তম বণিক বিষয়টি আগরতলা পূর্ব থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিজেই দোকানে তালা খুলে নেন। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র এলাকায় ঐকতান যুব সংস্থার মতো একটি ক্লাবের বিরুদ্ধে এ ধরনের জুলুমবাজির অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবে সচেতন মহলে উঠছে নানা প্রশ্ন। তবে হুমকি উপেক্ষা করেও পুলিশের কাছে নালিশ জানিয়ে দোকান খুলেও এখন যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী উত্তম। আশঙ্কা করছেন প্রাণ নাশেরও। তাই এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ব্যবসায়ী উত্তম বণিক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন রাখেন, ওনার নির্বাচনী কেন্দ্রে এই ধরনের ঘটনায় তিনি যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। এখন দেখার বিষয় নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। দোকানটা কিনছি, কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক লিয়া করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার দুইজনের জিগায় কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার থেকে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ, মানে আমার বিধায়ক, আমার তো আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না। যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।